রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে এই। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, যেটা আপনারা নিরামিষের দিনে অথবা বাড়িতে পুজোর দিনে রান্না করতে পারেন। তো আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আলুর দম তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে থাকেন, তবে আজকের এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 10-12 পিস আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 3টে সিটি মেরে আলুগুলো সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলু সেদ্ধ করলে আলু সেদ্ধ খুব ভালো হয়। সেদ্ধ হয়ে গেলে আলুগুলো জল থেকে তুলে রেখে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা গোলমরিচ। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 4-5টা এলাচ, লবঙ্গ আর কিছুটা পরিমাণে দারচিনি। আর নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে। এবার আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর আমি আলুর দমের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো কাটা। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভেজে নেব। সর্ষের তেলে করলে স্বাদ খুব ভালো হয়। আলু ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। একইভাবে বাকি আলুগুলো আমি ভেজে নিচ্ছি। সব আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি তেলেই আমি রান্নাটা করব। তো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, 2-3টে লবঙ্গ, এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি। তো আমি এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 20 থেকে 30 সেকেন্ড এটা ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। এটা যেহেতু নিরামিষ আলুর দম, হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্বাদটাও খুব ভালো হয়। হিংটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। হিংটা তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সি ধোয়া জল। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আলুর দমের স্বাদটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তার জন্য চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর ফলে তরকারির রংটা খুব ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এছাড়া আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম বা আলুটা ভাজার সময়ও দিয়েছিলাম, সেজন্য লবণটা আমি অল্প পরিমাণে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব, যাতে তলায় মশলাটা ধরে না যায়। এই রান্নাটায় আমি গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য
গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। গরম জল দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে 5-6 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমাদের নিরামিষ আলুর দম প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থাকতে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আলুর দমে খুব সুন্দর একটা গন্ধ আসে। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিরামিষ আলুর দমটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও অতটাই সুন্দর হয়েছে। নিরামিষ আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা 7-8 মিনিটের জন্য বন্ধ করে ঢেকে রেখে দেব। তারপর আমি এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমটা সার্ভ করব। সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমের রেসিপিটা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।